বন্ধু জুতাটা দিয়ে আমার দুই গালে দুইটা বাড়ি মার। তুই রে মামা তুই তুই তোর ভাবি তামনে না পাবনা আমি করতো তোকে। তোরে যে 10 দিন ধরে কল দিতাছি, কল ধরস না কে? মামা তোর থেকে বিতাদের থেকে ডাল লইতেলাম না, ওইটা মামা দিতে পারতাতি না। এলেই দা লদ্দায় তোর পন্দা দলি নাই। আরে মাদার তো টাকাটা যখন আমি ধার দিছিলাম কি কইছিলাম? তুই তো দিলি যে বন্ধু টাকাটা কিন্তু আমার না, টাকাটা এক বড় ভাইতে তোমার লয়ে দিতাছি, টাইম মতো দিয়া দিও। তো টাইম তো পার হইছে, আরো 2 মাস হইছে। তো ওই বড় ভাই আমার সুন্দর করে ডাইকা জুতাটা খুললে এক গালে বাড়ি দিয়া দিছে অলরেডি। তো চিন্তা করলাম এক গালে যেহেতু বাড়ি খাইছি তো আরেক গাল বাকি থাকবো কে? এর লেগে ওই বড় ভাইতে আরো 20,000 টাকা ধার লইছি তোরে দেওয়ার লেগা। এর লেগা তোরা 10 দিন ধরে ফোন দিতাছি, কিন্তু তুই তো কল ধরস না। ইল্লা তোর লগে সরাসরি দেখা করতে আয়া পড়লো। এখন কি করবি? জুতা দিয়ে এই গেলে বাড়ি মারবি না 20,000 টাকা আরো ধার লবি? কি করবি ক? দাঁড়ায় রইস কে? কস না কে? জুতা দিয়ে এই গেলে বাড়ি মারবি না আরো 20,000 টাকা ধার লবি? কি করবি? দত্ত ভাবিলতাম নে তুই আমালে এইভাবে অপমান না করলেও পারতি। তিতা দে তোর টাকা আমি কালকে দিয়ে দিমু। আরে বেটা কই যাস? আরে ভাই গালে মার আর নাইলে 20,000 টাকা ল। তুই মার তো গালে মাদার তো। আরে মামা মোহাম্মদপুর যাবা? হ্যাঁ মামা যামু। কত? মামা ভাড়া 300 টাকা। আরে ডরাস কে? মারুম না তো। জুতাটা লয়া আমার গালে 4টা বাড়ি মার। মামা মারুম কে? আগে মান না 4টা বাড়ি, পরে কইতাছি। মামা কিছু তো বুঝতাছি না। মোহাম্মদপুরের ভাড়া এনতে 30 টাকা, 2 পা ফালাইলি মোহাম্মদপুর। তুই যেহেতু 300 টাকা চাইলাইছস, তার মানে অলরেডি তুই হাত দিয়া না মাইরা মুখ দিয়া আমার মাইরা দিছস জুতা। এর লেগে চিন্তা করলাম যেহেতু মুখ দিয়া খাইছি এখন হাত দিয়েও খাই, ল 4টা বাড়ি মারবি। মামা মোহাম্মদপুর লেগে 300 টাকা ভাড়া চেয়ে মনে করে ভুল করে নিলাম। না রে বাবা, ভুল তো তুই করস নাই, ভুল করছি আমি কিল্লিগা তোরে জিগাইতে গেলাম যে মামা চলো মোহাম্মদপুর। 2টা পা ফালাইলিতে মোহাম্মদপুর পৌঁছে যায়, 10টা মিনিট সময় লাগবো না আমার। ল বাবা ভুল হইছে তো আমার, জুতাটা দিয়ে 4টা বাড়ি মার। মামা দেশে এমনি অবরোধ চলতেছে, দেখবেন হঠাৎ করে রিক্সার উপরে ককটেল পড়ছে, রিক্সা উড়ে যাবো গা, ক্ষয়ক্ষতি দিব তো আমার, আপনি তো আর দিবেন না। এগুলা কইলাম মামা ভাড়া 300 টাকা, আপনি গেলে চলেন, না গেলাম জায়গা। আরে বাবা নির্বাচনের বাহানা দিয়া কত কিছু দেখাইলি। ল গুইনা 300টা বাড়ি মার, তারপর লয়ে চল। দূর মিয়া পাগল, হ্যাঁ বাঁচাবেন। কই যাস? গুইনা 300 বাড়ি দিয়া যা। লগে যা আছে বার কর। ভাই জুতাটা দিয়া ভাই গুইনা আমার 2 গালে 4টা বাড়ি মারেন ভাই। কে মারমু কে? ভাই 2 দিন আগে ভাই আমি এই রাস্তাটা দিয়ে যখন গেছিলাম ভাই, আপনারা আমার স্যামসাং ফোনটা খাইয়া দিছিলেন ভাই। এরপরেও কিল্লিগা আবার আমি এই রাস্তা দিয়ে যাইতাছি ভাই। দোস্ত ভাই আমার ভাই, আপনাকে না ভাই, আপনাকে তো কামি এন্দা যে যাই বর্তে মোবাইল খাইয়া দিবেন ভাই। এখন দোষ যেহেতু আমি করছি ভাই, জুতাটা দিয়া গুইনা আগে 4টা বাড়ি মারেন, পরে আমার যা আছে সব দিয়ে দিতেছি। আরে কথা না কয়ে যা আছে বার কর। ভাই ওই দিন যে স্যামসাং ফোনটা আমার লয়ে গেলেন না, এরপরে তো ভাই আমি এই যে বাটন মোবাইল কিনছি ভাই। এখন ভাই রিকোয়েস্ট করতেছি ভাই, জুতাটা দিয়া ভাই আমার 2 গালে গুইনা ভাই 4টা বাড়ি দেন ভাই, এরপরে ভাই আমার মোবাইলটা লয়ে যান। পাগল ছাগল ধর চল। আরে ভাই 2 গালে 2টা বাড়ি দেন, আর নাইলে মোবাইলটা লয়ে যান ভাই। এই সকাল থেকে তুমি এই কি উল্টাপাল্টা পাগলামি শুরু করছো? হ্যাঁ আয় হায়, আমি তো ভুললেই গেছি, সবাই আমার জন্য জুতা দিয়া বাইরে ইতাছে, তুমি আবার বাদ যাইবা কে? লাও মারো। ফাইজলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ তুমি তোমার বন্ধুরা টাকা ধার দিয়ে বাস খাইছো, এই রাস্তায় যাওয়ার সময় ছিনতাইকারীর হাতে বাস খাইছো। আমার কাছ থেকে তুমি কোন বাসটা খাইছো যে আমারে বলতেছো জুতা দিয়ে বাইরেতে? এই প্রশ্নটা একবার নিজেরে করো, তুমি কি আমার সত্যিকার ভালোবাসো? কিরে মামা তুই বলে নতুন মুরগি পাইছস? আরে মামা কইস না, সেই একটা মুরগি পাইছি, যা কই তাই, কোনো কথা লড়চড় নাই বুঝছস। মানে আমার কথা উঠবো আর বইবো। তুই জানোস এই ফোনটা কিন্তু ওই কিনা দিচ্ছে। কস কি মামা? মামা এই মুরগিটা ছাড়িস না, তুই কিন্তু আর সেই ভাঙা খাইতে পারবি। ভাঙ্গায় খাইতে পারুন কি? খাইতেছি অলরেডি। আর বেটা আমার কাছে মুরগির অভাব নাই, 2 মাস পর পরে আমি চেঞ্জ করি, বুঝতে পারছস? দেখ কইতে না কইতে মুরগি ফোন দিছে। দোস্ত তোমার না, দোষ হইলো আমার। আমি কিল্লিগা তোমার লগে রিলেশনে গেলাম। তুমি যে মাইয়া মানুষ এটা তো আমার মনে রাখা উচিত ছিল। তুমি আরো 10টা বলার লগে টেম্পু চালাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে তুমি আমার আগে প্রপোজ করছো, কিন্তু আমি তোমার দেখা কিল্লিগা পাগলের মতো রাজি হইলাম, এটা তো আমার দোষ। তোমার দোষ না তো, এটা আমার দোষ। মুন্না প্লিজ তুমি থামো।
তুমি যতক্ষণ এখানে থাকবা ততক্ষণ আমি এমনি এই জুতাটা দিয়ে নিজের গালে নিজে বাইরে যাবো